আমাদের দেশের একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, তিনি এই কোরআন নিয়ে একটা সুন্দর গান লিখেছেন। কোরআন নিয়ে তার অনেক গান আছে, তো কোরআন নিয়ে যেই গানটা আমার খুব ভালো লেগেছে, যেই গানের ভিতরে কোরআন এবং হাদিস সব ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাহুল আখারিন। নবীজি বলেছেন, ভালো করে শুনুন, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষকে তুলবেন, উপরে তুলবেন, আর এই কোরআনের মাধ্যমে একদল মানুষকে নিচে নামাবেন। তার মানে কোরআনের পক্ষে যদি কেউ থাকে, দুনিয়ার মাঝখানে যদি কেউ জিরো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিবেন। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল মস্তানের মস্তান। কি মস্তান? নবী হত্যা করতে পারে এই রকমের সাহস কি চারটিখানি কথা? নবীকে হত্যা করতে আসছিল না ওমর? এই কোরআনের সংস্পর্শে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মতো হাবশী কালো গোলামরা হয়ে গেল হিরো। আর আবু জেহেল, তার উপাধি তো আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। বিজ্ঞানীদের বাপ, এত জ্ঞান গরিবানা রাখতেন, নাম দিয়েছিল আবুল হাকাম। কোরআনের বিপক্ষে আসার কারণে তার নাম হয়েছে আবু জেহেল। বিলালের নামে গেট আছে, মসজিদ আছে, আর আবু জেহেলের বাড়িটা হচ্ছে পায়খানা। ঠিক কিনা? এই কোরআনের কাছে আসার কারণে আমাদের দেশের একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, তিনি এই কোরআন নিয়ে একটা সুন্দর গান লিখেছেন। কোরআন নিয়ে তার অনেক গান আছে, তো কোরআন নিয়ে যেই গানটা আমার খুব ভালো লেগেছে, যেই গানের ভিতরে কোরআন এবং হাদিস সব ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন, দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পাই কত যে সম্মান। লাল শালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পাই সে বলো দেখি ওখানে। মানে কোরআনের সাথে যে কাপড়টা আমরা কোরআনটাকে পেঁচিয়ে রাখি, আমাদের গায়েও কাপড় আছে, পা মোছার জন্য কাপড় আছে, আছে না? এই কাপড়ে যখন পা লাগে আমাদের ভিতরে কোনো অপরাধ বোধ সৃষ্টি হয় না? হয়। আমরা চুমু খাই, কিছুই করি না, কিন্তু কোরআনের সাথে কাপড়টা থাকার কারণে যদি কোনো কারণবশত, ভুলবশত সে কাপড়টা পড়ে যায় বা পা লাগে, নিজের ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়, সে কাপড়টাকে নিয়ে কপালে লাগায়, চুমু খায়, বুকে লাগায়। ঠিক কিনা বলেন? কি কারণে বলেন তো? ওই কাপড়টা কোরআনের সাথে ছিল বলে। তিনি বলছেন, লাল শালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পাইছে বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত গাউস কুতুব চুমু খান। লাল শালু পাই কত যে সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পাই কত যে সম্মান। দেখো যার মাধ্যমে এলো কোরআন, দুনিয়ায় তার কত নাম। যে রাতে অবতীর্ণ সেই রাতের কত দাম। সুবহানাল্লাহ। কোরআন রমজানের এত মর্যাদা কি কারণে? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসেই তো মানবতার মুক্তির সনদ কোরআনুল কারীম নাজিল হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? কোরআন হচ্ছে বর আর রমজান হচ্ছে যাত্রী। বর ছাড়া বরযাত্রীর মূল্য আছে? যদি মনে করেন আপনারা কোনো জায়গায় বরযাত্রী গেছেন, যে বলছেন যে বর 1 ঘন্টা পরে আসবে, খাওয়া দাওয়া যা আছে দেন, খাতে দেবে নাকি? বর ছাড়া যেমন বরযাত্রীর মূল্য নাই, কোরআন ছাড়া রমজানেরও কোনো মূল্য ছিল না। কোরআন রমজান মাসে নাজিল হয়েছেই বলেই আল্লাহ তাআলা কোরআনের
কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করেছেন। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে আল্লাহ সেই রাতটাকে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই কদরের রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো যার মাধ্যমে এলো কোরআন দুনিয়ায় তার কত দাম, যেই রাতে অবতীর্ণ সেই রাতের কত দাম। দেখো কোরআন এলো যে রাত্রিতে সেই রাত্রি জাগে ভক্তিতে দুনিয়ার সব মুসলমান, লাল শালু পাই কত যে সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পাই কত যে সম্মান। দেখো দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, মুসলিম উম্মাহ সেই মাসকে প্রাণের চেয়ে ভালোবাসে। কোন মাস বলেন তো? দেখো দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, মুসলিম উম্মাহ সেই মাসকে প্রাণের চেয়ে ভালোবাসে। সে মাস সকল মাসের সেরা, আল্লাহর রহমতে ঘেরা, নাম তার পবিত্র রমজান। লাল শালু পাই কত যে সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পাই কত যে সম্মান। দুনিয়া এবং আখিরাতে যদি সম্মান বাড়াতে চাই তাহলে কোরআনের গায়ে যাই কাপড়ের মতো যদি আমি আপনি কোরআনটাকে জীবন পরিচালনার প্রতিটি বাঁকে বাঁকে মোড়ে মোড়ে ধারণ করে চলতে পারি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দেবেন, সম্মান দেবেন। জোরে বলেন ঠিক না বেঠিক?